হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো জলখাবারটা খেয়ে আমি চলে এসেছি ওপরে কাজকর্ম সারবো। কাজকর্ম মানে রোজকার যা কাজকর্ম সারি তার থেকে আজকে একটু বেশি কাজকর্ম সারবো, কারণ আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো নিরামিষের দিন রান্নার ঝামেলা একটু কম থাকে। সেই জন্য ভাবলাম যে এই সমস্ত এক্সট্রা কাজগুলো তাহলে সারি। আর এমনিতেও চেষ্টা করি যেদিন রান্নার ঝামেলা কম থাকে সেদিনই এই সমস্ত এক্সট্রা কাজগুলো সারার। যেমন এই ড্রয়িং রুমটা পরিষ্কার করবো মানে টেবিলের উপরে আমার ছেলে বই খাতা পুরো ঢিপি দিয়েছে, সেই সমস্ত সব পরিষ্কার করব। আমাদের বেডরুমে বিছানার চাদর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব। তো এই সমস্ত কাজকর্মগুলো সারবো। ভেজা জামা কাপড়গুলো এসেই সব মেলে দিয়েছি। আর আজকে সকালবেলা জলখাবারে রুটি করিনি, যার জন্য সময়টা আরও একটু বেঁচেছে। যদিও এখন রুটিটা সকালে করি না, রাত্রে করে রাখি, কিন্তু তরকারিটা করতে হয়, তো আজকে সেই ঝামেলাতেও যাইনি। আজকে করেছি হচ্ছে সেদ্ধ ভাত, কারণ রোজ রোজ ওই একঘেয়েমি রুটি তরকারি খেতে ভালোও লাগে না, মাঝে মধ্যে একটু স্বাদ বদল করলেও ভালো লাগে। তো আজকে করেছিলাম গরম গরম ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো অনেক দিন বাদে সকালবেলা সেই খাবারটাও আজকে বেশ ভালোই খেয়েছি আমরা। তো চলো তাহলে আমার আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তোমরাও তাহলে আমার ব্লগটা দেখতে থাকো। এই ঘরের কাজ কমপ্লিট হলো, বিছানার চাদর চেঞ্জ করা, ঝাড়া পোছা সমস্ত কিছু। এবারে একটু ড্রয়িং রুমটা গোছাবো। ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে নিচে যেয়ে তারপরে রান্নার বন্দোবস্ত। ওপর থেকে নেমে এসে আমি এখানে প্রেশার কুকারে ছোলার ডালটা সিটি দিতে বসিয়েছিলাম। ভাবলাম যে একটু ছোলার ডাল করি, আজকে অনেক দিন করা হয় না, আর সাধারণত নিরামিষের দিন ছাড়া ছোলার ডালটা না করা হয় না। তো সেই কারণে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর ছোলার ডালের মধ্যে দেবো হচ্ছে একটু পনির, সেই কারণে পনিরগুলোও এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে পনিরগুলো ভেজে তুলে নিয়ে ছোলার ডালটা ফোড়ন দেবো। ডালটা সিটি খুলে দেখার পরে দেখলাম না ডালটা একটু শক্ত শক্ত রয়েছে, ডালটা খুব একটা ভালো সেদ্ধ হয়নি। তো সেই কারণে ডালটা আর একবার সিটিতে বসালাম। আর ভাবলাম যে ডালটা সিটি হতে হতে তাহলে এদিকে পনিরগুলো ভাজা করে নিই। তো সেই কারণে এই কড়াইটাতে পনিরগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে দিয়েছি ছোলার ডালটা, আর ভেজে রাখা পনিরগুলোও সব দিয়ে দিয়েছি ওর মধ্যে। দুপুরের পর থেকে অনেকটা সময় পার করে চলে এসেছি এখন রান্নাঘরে, লুচির জন্য ময়দাটা মাখবো বলে। আসলে আজকে সকালেই তো মনস্থ করেছিলাম যে ছোলার ডালের সাথে একটু লুচি করবো রাত্রিবেলা। তো সেই জন্য ময়দাটা মেখে রাখবো, লুচিটা ভাজার দেরি আছে, মেখে রাখি ময়দাটা। হয়ে গেছে আমার ময়দাটা মাখা, উপর থেকে একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি, আর এবারে ঢেকে রেখে দেব। চলে এসেছি রান্নাঘরের দিকে। মা বললো যে মা লুচিগুলো বেলছে, তো আমি ভাবলাম যে মা লুচিগুলো বেলতে বেলতে তাহলে আর সময় নষ্ট না করে আমি এই কাজটা করি। বেশ কিছুদিন ধরে না আলিশি করে করে এই কাজটা মোটেই করাই হচ্ছে না। এই মাসের বাজারের জিনিসপত্র দিয়ে গেছে অনেক দিনই হলো, তা সে মানে সময় করে যে সব জায়গায় জায়গায় তুলবো, সে তুলবো করে করে সে আর হচ্ছেই না। তো ভাবলাম যে তাহলে এই কাজটা করি। এর মধ্যে থেকে অর্ধেক জিনিস ফাঁকা হয়ে গেছে, মানে যখন যেমন যেটা প্রয়োজন হয়েছে তখন তেমন সেটা এর মধ্যে থেকেই বের করে নিয়েছি। তো ভাবলাম যে এখন তাহলে এগুলো তুলি। আমি এদিকে তেলটা গরমে বসিয়ে দিয়েছি, মাসের জিনিসগুলো সব তোলা হয়ে গেছে। ভালোই হলো, বেশ খানিকটা সময় পেলাম, এই ফাঁকে করে ফেললাম। আসলে আলিশি করে করে একদিন করাই হচ্ছিল না। আর এই যে মার এখানে অনেকগুলোই লুচি বেলা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, লুচিগুলোও সব ভাজা শুরু করে দিয়েছি। আমার ছেলেকে আগে ভেজে দিয়ে দিচ্ছি ওরটা। আর দেখো আজকে একটা লোহার কড়াইতে লুচি ভাজতে বসিয়েছি। এই লোহার কড়াইটা আমার মা না কিনে এনেছিল অনেক দিন আগে লুচি ভাজার জন্য। অ্যালুমিনিয়ামের কড়াইতে লুচি ভাজলে সাইডগুলো বড্ড পুড়ে পুড়ে যায়, সেই কারণে। তো এই লোহার কড়াইটা না তোলা ছিল, মনেই ছিল না। তো ব্যবহার না করে করে তো কড়াইটা জং ধরে নষ্ট হয়ে যাবে। তো আজকে মল্লিকা দিকে বললাম কড়াইটা একটু ভালো করে মেজে দিয়ে যাও,
মায়ের আগে দুদিন মেজেছে, কিন্তু মেজে তোলাই ছিল। তো আজকে আবার মল্লিকাদি ভালো করে মেজে দিয়ে গেছে কড়াইটা। তো এই কড়াইটাতেই ওই জন্য লুচি ভাজতে বসিয়েছি আজকে। আর এই কড়াইটা সামনেই রাখবো, যাতে মানে এবার থেকে লুচি টুচি এটাতেই ভাজতে পারি। ওই তোলা থাকলে না মনেও থাকে না, আর ভাজাও হয় না। লুচিটা ভাজতে ভাজতে এদিকটাতে ডালটাও গরম করে নিয়েছিলাম। দিয়ে দিলাম আমার ছেলেকে, আর ওর তো ওই কড়া ভাজা ভাজা লাল লাল লুচি। লুচিগুলো সব একবারে ভেজে নিয়েছি আমার ছেলেকে খেতে দেওয়ার পরে। এবারে আমাদের খাবারটা বেড়ে নেব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আর একটা কোনো নতুন ব্লগে।